তো আমি লাস্ট যখন 2023-এ লাস্ট মনে হয়েছিল, সো আই ওয়াজ এ গেস্ট, জাস্ট ইনভাইটেড গেস্ট, অ্যান্ড দিস টাইম আই এম ওয়ার্কিং ফর দেম। আমার টিম এবার পারফর্ম করছে টু মেক দিস ইভেন মোর বিউটিফুল। সো আমি অনেক বেশি এক্সাইটেড। এখন আমি পড়ে এসেছি, আমি শেফ সিভিলকে রিপ্রেজেন্ট করছি, সো আমি কেওল অফ দেম। অডিয়েন্সরা আমাদের কন্টেন্টসগুলো আরও বেশি বেশি দেখেন, যাতে মার্বেল অফ টুমোরোর মতন আরও প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি হয়। এইটাই। সিনেমায় বা টেলিভিশনে, নাটকে, বিজ্ঞাপনে আমরা কি দেখতে পাবো খুব শীঘ্রই? আমাকে তো দেখা হয়েছে হয়তো বা, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, বিকজ আমি তাণ্ডব মুভিতে ছিলাম রাহেন রাফির ডিরেকশনে, অ্যাথেনা ক্যারেক্টারে ছিলাম রিসেন্টলি। আমার ডেবিউ ছিল তাণ্ডব মুভি দিয়ে। তো হ্যাঁ, এই তো শুরু করেছি, ইনশাল্লাহ হয়তো বা আরও দেখা যাবে। ফার্স্ট অফ অল হচ্ছে যে মার্ভেল বিইউর থিমটাই হচ্ছে একটু সামার ফেস্ট টাইপের, সামার ভাইবটা দিতে বলেছে, ওদের একটা কোড আছে। সো এর জন্য একটা লাইট টোনের একটা আউটফিট পরেছি, যেটা ফিউশন, যেটা হচ্ছে গিয়ে আমার কালচারটাকেও একটু রিপ্রেজেন্ট করে, বিকজ একটু ইন্ডিয়ান মানে না যে ইন্ডো ওয়েস্টার্ন টাইপের একটা লুক নিয়েছে, আর সেই সাথে ওয়েট লুকটা হ্যাঁ একটু বাঙালিয়ানাও আছে, আবার একটু ওয়েস্টার্ন, সো দুটো মিক্সচার অফ করতে চেয়েছি। আর হেয়ারটা হচ্ছে একটু ওয়েট লুক করেছি, বিকজ আই রিয়েলি লাইক দিস হেয়ার। ওয়েল, অনেস্টলি স্পিকিং আই এম ভেরি নার্ভাস। আমি আসলে জানি না মানে ইফ আই এম গোনা উইন অর নট, বাট হুএভার উইন্স, বেস্ট অফ লাক ফর মি অর ফর হার অ্যাজ ওয়েল। অ্যান্ড আপনারা সবাই আমাকে অনেক লাইক করেন, সো আমার মনে হচ্ছে আমি জিতবো। সো লেটস সি কী হয়, মানে আই এম নট শিওর, বাট হোপ ফর দ্য বেস্ট। এই আর আপনি আমাকে একটা জিনিস বললেন যে আপনাকে মনে হচ্ছে মারমেড। সো বেসিক্যালি আমার কিন্তু জোডিয়াক সাইন হচ্ছে অ্যাকোয়ারিয়ান, যেটা হচ্ছে একটা মৎস্য নারী। সব জার্নির পেছনে একটা স্ট্রাগলের পার্ট থাকে। আপনার জায়গা থেকে ওরকম করে একজন ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কোনো সময় সাফার করেছেন কি, বা স্ট্রাগলের জায়গাটা মাঝে মাঝে এখনো মনে পড়ে কি? হ্যাঁ আপু, অনেক স্ট্রাগল করেছি, কারণ ছোট একটা বাচ্চাকে নিয়ে কাজটা শুরু করেছিলাম, প্লাস আমার হাজব্যান্ড দেশে ছিল না, তো একা একা কাজ করতাম। তো ফার্স্টের দিকে অনেক কষ্ট হতো। তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা তো তখন এত পজিটিভলি নিত না, ব্র্যান্ড প্রমোশন। এখন আমি আই প্রাউডলি সে আই এম আ ব্র্যান্ড প্রমোটার, বিকজ ইন্টারন্যাশনালি আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার হিসেবে কিন্তু যাচ্ছি, আমাকে নিয়ে যাচ্ছে। আমি মালয়েশিয়াতেও কিন্তু কালকে আমি একটা লাইভ করেছি অ্যাজ আ ব্র্যান্ড প্রমোটার। হয়েছে মার্ভেল তো প্রতি বছরই করে, তো মানে এটা আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় একটা দিন হয়ে থাকে যখনই মার্ভেলের এরকম আয়োজন হয়, কারণ পুরোটা আয়োজন জুড়েই কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিয়ে থাকে, তো খুবই ভালো লাগে। আমি তো মিস করি না। কে না মানে পছন্দ করবে এরকম একটা লাইভ, যে সবাই চিনে জানে, সবাই বাবা দিচ্ছে, আরে তোমার কন্টেন্ট ভালো লাগে, এত এত অ্যাপ্রিসিয়েশন, পজিটিভিটি, সো ভালোই লাগে আসলে। তো সেলিব্রিটির ভিতরে অনেক বিড়ম্বনাও করতে হয় মাঝে মাঝে, এরকম না, আমি না নিজেকে সেলিব্রিটি ভাবি না, এটা হচ্ছে প্রথম কথা। বাট যারা আমাকে ফলো করে চিনে, তাদেরকে আমার মনে হয় যে আমার আরেকটা ফ্যামিলি, কারণ ওদের ভিউজের কারণেই তো আজকে আমি যা পেয়েছি। যে এখন যে অনেক মেয়েরা আসছে, নতুন নতুন ছেলেরাও আসছে, ওরা খুব ভালো করছে, তো দেখে ভালো লাগে। আমি চাই এই ইন্ডাস্ট্রিটা আরও গ্রো করুক। আসলে সব প্রফেশনেই তো খারাপ আছে ভালো আছে মিলিয়েই, তো আমাদের প্রফেশনেও যারা ভালো করছে তারা তো আসলে নিজের জায়গাটা ভালোভাবেই তৈরি করে নিতে পারছে, আর যারা খারাপ করছে তারা কিন্তু আবার তাদেরও মানে যেটা যে বাইরে গেলে ওভাবে ওই রেসপেক্টটা পাচ্ছে না, বা মানুষজন খুব মানে খারাপ চোখেই দেখছে। তো আসলে এটা কে কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে সোশ্যাল মিডিয়াতে একেবারেই তার উপরে, বাট ভালোভাবে প্রেজেন্ট করতে পারলে আই থিঙ্ক পাবলিকের ভালোবাসা পাওয়া যায়, সাপোর্ট সুন্দর পাওয়া বলেছেন যায়। যে ফিডব্যাকটা আসলে পেতে হবে একদম নিজেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার্বেল 25-এ আমি অদ্ভুত সুন্দরভাবে একজনকে শাড়ি পরে আসতে দেখেছি, তাও ফিউশন করে। কেন? শাড়ি তো বাঙালির ভূষণ, সো আমার কাছে মনে হয়েছে মার্বেলের মতো একটা জায়গায় যদি আমি শাড়ি পরে রিপ্রেজেন্ট না করি তাহলে তো কোনো মানেই হলো না। নতুনকে দেখে এরকম উদ্যম, এত এক্সাইটমেন্ট, এত নতুন নতুন আইডিয়া, এগুলো দেখে নিজেকে কেমন লাগে, কোন জায়গায় দেখতে মন চায়? আমি নিজেকে ওদের মতো করতে চাই, ওদের থেকেও আরও বেশি এগিয়ে যেতে চাই, কারণ যেহেতু বুড়ো হয়ে গেছি আমার মনে হয় আমার এক্সপিরিয়েন্স এবং ওদের দৌরত্ব সব কিছু মিলে আমিও অনেক দূর এগিয়ে যাবো। আপনি অলরেডি যাচ্ছেন, সেজন্যই আপনি এইখানে। নতুনদের জন্য আপনার তরফ থেকে কোনো মেসেজ? আমার মনে হয় স্টেডি থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট লাইফে। সো যেখানে যে অবস্থায় যেই থাকুক না কেন, বেশি অস্থির না হয়ে জাস্ট একটু স্টেডি থাকা, এবং সোশ্যাল কিছু নর্মস আছে সেগুলোকে যদি মেনে চলা হয় তাহলে অনেক ভালো থাকা যাবে। সিজন 1-এ আমি নিজেও ছোট ছিলাম, তখন আমার অনেক ভালো লাগছিল যে বাংলাদেশে প্রথম এরকম কোনো একটা উদ্যোগ যে ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে একটা অ্যাওয়ার্ড শো করা হচ্ছে। সো ইট ওয়াজ আ রিয়েলি ড্রিম মনে হচ্ছিল আর কি। এখন অ্যাকচুয়ালি সবার কন্টেন্ট এত ডেভেলপ হচ্ছে, ডে বাই ডে আমরা নতুন যারা আসছে ওদের কন্টেন্ট দেখে মনে হয় আমরাও কিছু শিখতে পারবো। সো আই এম রিয়েলি হোপফুল যে ইন্ডাস্ট্রি আরও অনেক সামনে যাবে। আই উড সে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশের মতো জায়গায় এই সোশ্যাল মিডিয়ার রাইজিং ইন্ডাস্ট্রিতে নিজেকে কতটুকু স্ট্রাগল করতে হয়েছে,
কতটুকু সাপোর্টও পেয়েছেন, ওভারঅল জার্নিটা কেমন ছিল? আমি বলবো যে সাপোর্টটা খুব কম ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং। যখন আই স্টার্টেড মাই জার্নি তখন কন্টেন্ট ক্রিয়েশন ওয়াজ নট আ থিং ফর আওয়ার কান্ট্রি। মানুষ এত কিছু বুঝতো না, আমরা খালি একটু ফেসবুকে ভিডিও দেখতাম, বুঝতাম না যে আসলে এখান থেকেও যে টাকা কামানো যায় এরকম আর কি ব্যাপারটা। সো ডে বাই ডে আসলে আমি অনেক সাফার করেছি, যেহেতু অ্যাজ আ ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি কাজ করছি। সো ফ্যাশন সেগমেন্টটা না এমন অনেক ক্ষেত্রে এমন হয় যে আপনি যে কাপড়টা পরছেন মানুষ সেটাকে সাপোর্ট করছে না। আমি বলবো জাস্ট বি ইয়োর সেলফ, বি কনফিডেন্ট অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু। আই উড সাজেস্ট দ্যাট কারোর কথা না চিন্তা করে যার যেটা ভাল লাগে, যার যেটা প্রতিভা ওইটাকে সামনে তুলে আনো। আর কমেন্ট বাজে আসলে কমেন্ট সেকশন অফ করে দাও, আর ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্য কমেন্টস অ্যান্ড হয় না যে সব খারাপ জিনিসগুলো বাদ দিয়ে সামনে আগায় যাইতে বলবো, এটাই আমার। নতুন এবং পুরাতন মিলেই কিন্তু জীবন। এখন পুরাতনদের কাজ হলো নতুনদেরকে একটু একটু করে গাইড করা, এবং নতুনদের কাজ হলো বড়দেরকে অনেক বড় বড় করে এনকারেজ করা। যেমন আমি কিন্তু মানে তুমি বলতে পারো যে আমি 30 বছর 35 বছর হয়ে গেছে আমি এই কাজই করছি। তো আমার জন্য নতুন কি, নতুন সাউন্ড, নতুন দ্য ওয়ে দে প্রমোট দেমসেলভস, দ্য ওয়ে দে মানে কি বলবো, ওয়েজ অ্যান্ড মিনস টু গেট ইয়োর ওয়ার্ক অ্যাক্রস টু দি অডিয়েন্স। তো এগুলো আমরা যখন শুরু করেছি তখন কিন্তু নতুনের একটা মাত্রা ছিল অন্যরকম, তারপর একটু অন্যরকম, তারপরে এখন কিন্তু নতুন মাত্রাহীন, মানে লিমিটলেস। তো হ্যাঁ, বিয়ন্ড হোয়াট ইউ ক্যান ইম্যাজিন, বিয়ন্ড হোয়াট ইউ ক্যান ডু, মানে পিপল আর কামিং উইথ ইনোভেটিভ আইডিয়াস এভরি আদার মিনিট। তো সেই জন্য আমি মনে করি যে আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। আমি তো মাত্র ঢুকতেই তুমি আমাকে এখানে পেয়ে গেছো, তো আই এম ভেরি এক্সাইটেড টু নো হোয়াটস গোয়িং ইনসাইড। অনেক জোস, অনেক জোস। আমি আসার সময় বলতেছিলাম যে এইবারটা মোর প্রিমিয়াম লুকিং অ্যান্ড দেয়ার সো মেনি স্পন্সার্স অ্যান্ড অর্গানাইজার্স আর ডুইং রিয়েলি গুড জব। সো ইয়া, ডেফিনেটলি বেটার, প্রিপারেশনটা হিউজ। সিজন 1 আমার মনে আছে, সিজন 1টা উইন্টারে হয়েছিল, ওইটাও অনেক জোস ছিল, আউটডোর ছিল। সো আমি ওইটাই বলতেছিলাম যে আউটডোর হলে এই ইভেন্টগুলো আরও জোস লাগে। সো এইবার লাইক আই এম গেটিং দ্যাট ফিল। নতুন ইনফ্লুয়েন্সারদের, নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দেখে কি মনে হচ্ছে? ডেফিনেটলি দে আর ডুইং ভেরি গুড, অ্যান্ড ওরা রিসেন্ট যে প্ল্যাটফর্মটা এটাকে ওরা খুব প্রপারলি ইউটিলাইজ করতেছে। সো এখন যাদের ক্রিয়েটিভিটি আছে, যারা এই ফিল্ডে ওয়ার্ক করতে চায়, ওদের জন্য ইটস বিকামিং মোর ইজিয়ার। আমি বলবো যে ওদেরকে প্রপার রিপ্রেজেন্টেশনটা দরকার ওদেরকে, অ্যান্ড ইয়াংস্টারদেরকে চান্স দেওয়া, আরও বেশি বেশি অপরচুনিটি দেওয়া দরকার। অ্যান্ড আই থিঙ্ক আমরা যারা সিনিয়র আমাদেরও উচিত ওদেরকে হেল্প করা, গাইড করা। সো যে গাইডেন্সটা হয়তো আমরা আমাদের সময় ওরকম একটা পাইনি। আপনার জায়গায় ওরকম কোনো স্ট্রাগলের গল্প মনে পড়ে যেটা আপনি চান? ও ইয়া, ডেফিনেটলি। সেটা হচ্ছে যে আসলে মেইন স্ট্রাগলটা ছিল যে আমি হয়তো জানি যে এই জিনিসটা আমি প্রমোট করতে পারবো প্রপারলি, বাট আমি জানি না কার থ্রুতে করবো, কীভাবে করব, বা আমার অডিয়েন্সের কাছে আমি মেসেজটা কীভাবে পৌঁছাবো, সোশ্যাল মিডিয়াকে কীভাবে আমি ইউজ করবো এই ক্ষেত্রে। সো এখন আই থিঙ্ক এইটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, অ্যান্ড ইয়াংস্টাররা এইটাকেই ফার্স্ট ইউটিলাইজ করা উচিত, যে মেসেজটা আমি প্রপার ওয়েতে কীভাবে ম্যাস পিপলের কাছে রিচ আউট করাতে পারি।